আমি আর কি থাকতে পারি, আমার পোলা একটু ফোন দেয় না, কথা কয় না। লিবিয়ায় মরুভূমি বা সীমান্তবর্তী কোনো এক অচেনা ঘর, চারদিকে অন্ধকার, এক কোণে কাঁদছেন 3 তরুণ। সেই ঘরে মধ্যযুগীয় কায়দায় চলছে শাস্তি। পরিবারকে ভিডিও কলে রেখে দালালরা হুমকি দেয়, টাকা না দিলে লাশ পাবেন। স্বজনরা ভিডিওর এক একটি চিৎকারও শুনতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন বারবার। ভাগ্য বদলের স্বপ্ন যে কখনো দুঃস্বপ্নে পরিণত হয় তা হয়তো কল্পনাও করেননি শিবচরে 3 যুবক। ইতালির পথেই স্বপ্নের দরজা খুলবে ভেবে দালাল চক্রের হাতে নির্মম নির্যাতনের শিকার। হাত পা বেঁধে সিনেমার মতন অ্যাকশনের দৃশ্য বানিয়ে তাদের উপর চলে অমানবিক অত্যাচার। প্রতিদিন চলে মারধর, আর সেই দৃশ্যই মোবাইলে পরিবারের সামনে দেখিয়ে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। 60 লাখ টাকা না দিলে তাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। নির্যাতনের শিকার 3 যুবক হলেন মাদারীপুর শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের নাওজারা চরশেখপুর এলাকার আলালউদ্দিন খানের ছেলে আলমাস খান, নূর ইসলাম ফরাজির ছেলে সজীব ও চুন্নু দফাদারের ছেলে সবুজ। 2024 সালের অক্টোবর বুক ভরা স্বপ্ন নিয়ে দালাল নূর ইসলাম ও সেলিমের মাধ্যমে লিবিয়ার পথে রওনা দেন আলমাস, সজীব ও সবুজ। প্রথমে 17 লাখ, তারপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে নিয়ে নেওয়া হয় প্রায় 40 লক্ষ টাকা। এরপর হঠাৎই যোগাযোগ বন্ধ। 24 নভেম্বর পরিবারে আসে সেই নরক যন্ত্রণার ভিডিও, যেখানে 3 জনকে এক ফালি ঘরে বেঁধে পেটানো হচ্ছে। চাই জনপ্রতি 20 লক্ষ মুক্তিপণ। আমার ছেলে বিদেশে নিব, লিবিয়ার পথে ইটালি নিতে নিতে 17 লাখ টাকার জায়গায় হেরা 40 লক্ষ টাকা নিয়ে গেছে। এখনো আবার মারপিট করে টাকা চাইতে আছে। 40 লক্ষ টাকা নিয়ে এখনো আটক করিয়া আবারও টাকা চাইতেছে 20 লক্ষ টাকার জন্য। এই আইনের আশ্রয় থেকে আমরা সুক্কু বিচার চাই। নিয়ে এখন আমার পোলার কি অবস্থা, এটা তো যে বিয়ে ছাড়িয়ে দিছে, দেন না। এখন আমি আর কি থাকতে পারি, আমার পোলা একটু ফোন দেয় না, কথা কয় না। এখন আমি কি করবো বাবা, আইনের আশ্রয় কি যাবে, আমার পোলা ফোন দেয় না, কিছু কর না, আমি কেমনে থাকি বাবা কও। আটা চোখ, পোলার চোখ, আমি কোথায় কি কেমনে কি করবো বাবা। নির্যাতনের ভিডিও প্রকাশের পর দালাল সেলিম ও নূর ইসলাম গা ঢাকা দিয়েছে। বাড়িতে মা স্ত্রী ছাড়া আর কেউ নেই, ফোনও বন্ধ, যেন অদৃশ্য হয়ে গেছে দুজনেই। এই ঘটনায় আরো 2 জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে, খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে, জানালেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সংক্রান্ত আমরা অভিযোগ পেয়েছি, এটা মামলা রুজু করা হচ্ছে এবং দুজনকে গ্রেফতার করা হচ্ছে। পরিবার অভিযোগ দিলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি দালাল চক্রের তথ্য পেলে প্রশাসনকে জানানোর আহ্বান জানালেন শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা। অবৈধ পত্রে যে যাচ্ছেন তারা যদি সফল হয়ে যেতেন তাহলে কিন্তু আমাদের কাছে সেই কমপ্লেনটা আর করে না। সেক্ষেত্রে যে ওনারা যদি থানায় কমপ্লেন করে তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা আটকা পড়েছে লিবিয়াতে এই বিষয়ে যদি আমাদের কাছে আবেদন করে সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ওদেরকে জানিয়ে যে উদ্ধারের ব্যবস্থা করাতে সে আমরা উদ্যোগ গ্রহণ করব। এই বিষয়ে আমরা প্রত্যেকটা সভা সেমিনারে আমরা সেই বিষয়ে ওদেরকে সচেতন করার চেষ্টা করছি, এবং আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করবো যেন এই সচেতনতাটা আরো বৃদ্ধি করা যায়। মানবাধিকার সংশ্লিষ্টদের মতে শুধু সচেতনতা নয়, পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এই ধরনের ভয়াবহ ঘটনা কমাতে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।